গরমের জ্বালায় কোনো কিছুই আর ভালো লাগছে না। আজকে রোদের তাপ ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এভাবে যদি গরম চলতে থাকে মানুষ একটাও বেঁচে থাকতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও। রোদের তাপের জন্য কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু ফ্যানের নিচেই বসে থাকি। তবে পেট তো আর না খেয়ে থাকবে না, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছেন। তো আমার শ্বশুর, আমরা সবাই সকালবেলা রুটি খাই। আমার তো একদম খেতে ইচ্ছে করে না, আমিও খাই না, আমার বড় সেরকম কিছুই খায় না। একটা রুটি হলে আমাদের সকালবেলার জন্য যথেষ্ট। তো গরমের মধ্যে আমি বললাম আমার শাশুড়ি মাকে, কেন আপনি চুলাতে এসেছেন, গ্যাসে করতেন? তো বললো গ্যাসেতে ভালো হবে না রুটি, এজন্য চুলাতে এসেছি। তো সকালবেলা আমার শ্বশুর আড়তে গিয়েছিল, আড়ত থেকে মাছ এনেছে। এগুলো কিসের মাছ আমি জানি না, এখনও পর্যন্ত আমি মাছ চিনতে পারি না, এজন্য আমার বরের আমি প্রচুর বকা খাই। তো আমার শাশুড়ি মা মাছগুলো সাথে সাথে কেটে নিচ্ছিল, আর রেখে দিলে হয়তো পচে যেত, যে পরিমাণ গরম পড়েছে শুধু ঝোল খেতে হবে, পাতলা ঝোল, আর বেশি করে সবাই পানি পান করবেন। আর গরমের তাপমাত্রা যেহেতু অনেক, এই জন্য আমি এদিকে তরকারি কেটে নিচ্ছি, ওইদিকে আমার শাশুড়ি মা মাছ কেটে নিচ্ছে, আর এদিকে আমি পটল আর বেগুন আর ডাঁটা ছিল, এই ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে পাতলা ঝোল করা হবে। এই তো আমার শাশুড়ি মা চড়িয়ে দিয়েছেন তরকারিটা। পানি জাতীয় সবজি খেতে হবে এই গরমে, লাউয়ের তরকারি আবার পটলের তরকারি এগুলো বেশি করে খেতে হবে। তো চাল ফুরিয়ে গেছিলো, আমার হাজব্যান্ড চাল এনেছে, তো কাটারি ভোগ চাল এনেছে। আমি তাকে ভীষণ গালাগালি করছিলাম, কারণ এত চিকন ভাত আমি খেতে পারি না। এই কথা শুনে আমার হাজব্যান্ড একদমই রেগে গেছে, এটা আবার কেমন ধরনের কথা বলে। তো যাই হোক, এইদিকে আরেকটা চচ্চড়ি করার জন্য ডাঁটা কেটে নিয়েছি, আর আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, রস করে চচ্চড়ি করা হবে। আসলে ঝোলের সাথে চচ্চড়ি ছাড়া তো হবে না, একটা তো থাকতেই হবে। এইটা আমি হাতে মাখিয়ে দিব, কারণ হাতে মাখানো চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আমার শাশুড়ি মা রান্না করেন, কিন্তু আমি চচ্চড়িটা মাখিয়ে দিয়েছি, কারণ ঝাল লবণ ছাড়া আমার একদমই চলে না, আর আমার বড় ঝাল লবণ ছাড়া খেতে পারে না, আর আমার শাশুড়ি একটু ঝাল লবণ কম খায়। এই জন্য আমি মাখিয়ে দিচ্ছিলাম, কারণ যত মাখাবো ততই পরিমাণ স্বাদ হবে। আর আমার হাতে মাখানো চচ্চড়ি ভীষণ ভালো লাগে। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি মাছ দিয়ে দিলাম। তাছাড়া কাটা কাটা হলে আমার বর একদমই খাবে না। সবাই যারা আমার ভিডিওটা দেখেন তারা বলতে পারবেন আমার বর একদমই মাছ খেতে পছন্দ করে না। আর এদিকে দেখেন তরকারিটা হয়ে গেছে। আমি প্রথমে চচ্চড়ি নিয়ে এসেছি, পরে ঝোল খাবো এই জন্য। তো চচ্চড়িটা ভীষণ ভালো হয়েছিল, কারণ একটু ঝাল ঝাল হয়েছিল, এজন্য যত ঝাল হবে তরকারি আমার তত ভালো লাগে খেতে। এই তো বিকেলবেলা আমার মেয়ে তার দাদির সাথে জেদ ধরেছে দোকানে যাবে। আর আমাদের বাড়ি বাজারের পাশেই, আর দোকান তো একদমই কাছে। আমার মেয়ে একটু পরপর বায়না ধরে, যে আসে তার সাথে পিছু লেগে যায়। আর সবসময় বাড়ির মধ্যে একদমই ভালো লাগে না। আর বাইরে সবসময় এত পরিমাণ মানুষজন থাকে। এই তো দেখেন চা নিয়ে আর পেঁয়াজি নিয়ে চলে এসেছে, এখন বসে থেকে খাচ্ছে। এত পরিমাণ লোভ এই পেঁয়াজির প্রতি আমার মেয়ের। একদমই ভাত খেতে চায় না, কিন্তু পেঁয়াজি দেখেন কিভাবে খাচ্ছে, লাচ্ছি আর পেঁয়াজি নিয়ে চলে। মজা।